এখন যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্সরা আমাকে বলেছে করতে। হ্যাঁ, কমেন্ট বক্স সেখানে যে মেসেজগুলো, হ্যাঁ মিত্তি মশাইকে করে গেছে সবাই, সেই মেসেজগুলো নিয়েই আমি একটা ভিডিও করতে এসেছি যে কি কি বলছে আমাদের মিত্তি মশাইয়ের কমেন্ট বক্সে, কি কি বলছে। যদিও আমার কাছে এমনও খবর এসেছে, অনেক ভিউয়ার্স বলেছে যে উনি অনেক কমেন্ট ডিলিট করেছে, কিন্তু কত ডিলিট করবে, প্রচুর নেগেটিভ কমেন্ট, আর দ্যাটস ওয়াই কিছু তো রয়েই গেছে। তো সেইগুলোই একটু পড়ে শোনাই তোমাদেরকে, দেখো কেমন মজা লাগে। এটা ফুললি এন্টারটেনমেন্ট একটা ভিডিও, এটার মধ্যে অন্য কিছু নেই। তো যাই হোক, প্রথম একটা কমেন্ট পড়ি, যেখানে বলছে তুমি আবার কি বলবে, তোমার সব ভিডিওই তো 100% ফলস। মানে টিনাকে পার্টনার করে ফলস নাটক করে যাচ্ছ দিনের পর দিন, ফলস পরকীয়ার ভিডিও দিচ্ছ শুধু ভিউজের জন্য, তুমি নিজেই ডিসঅনেস্ট, তো আবার সেকেন্ড পার্সনের বিচার করছো। আচ্ছা, তারপরে আরেকজন লিখেছে আগে নিজে ঠিক হও তারপর লোকের বিচার করবে। আচ্ছা, বলছে এই লেখাটা আমাদের মিত্তির মশাইয়ের ব্রেন থেকে কখনো বেরোবে না, এর রচয়িতা অন্য কেউ। এটা তো এক্স্যাক্টলি, এটা মিত্তির মশাই লিখেছে নাকি? এটা তো সমাজসেবী ম্যাডাম কাউকে দিয়ে লিখিয়েছে, লেখানোর পরে এটাকে মানে জাস্ট একটা প্রোফার্মা তৈরি করে সবার এখানে ছড়িয়ে দিতে চেয়েছে। এটা অ্যাকচুয়ালি ওই যে আমাদের ম্যাডাম আছে না চক্করতি, হ্যাঁ সেই ম্যাডাম নিজের যে কি বলবো হাইলাইট করছে, নিজেকে যে প্রেজেন্ট করছে, নিজেকে হাইলাইট করছে, সেই জন্য করছে। এবারে দেখুন, মিত্তির মশাইয়ের চ্যানেল হচ্ছে 2 লাখের উপর, সেখানে যদি কোনোভাবে কমিউনিটি পোস্ট দিয়ে নিজের ভ্যালুটা বাড়াতে পারে, কে ছাড়ে বলুন তো? এখানে তো সবটাই বিজনেস, এটা তো বুঝেছেন নিশ্চয়ই। তাহলে বিজনেস করতে এসে তো বুঝতেই পারছেন, পেটে লাজ আর মুখে কুলুপ, সেটা তো হয় না। তো একেবারে মিত্তির মশাইকে যখন পেয়ে গেছে, ম্যাডামকে আর ছাড়ে, তার ওখানেও কমিউনিটি পোস্ট দিয়ে নিজের অ্যাডটা দেওয়া শুরু করেছে। আচ্ছা, তারপরে একজন লিখেছে চোরের মুখে রাম নাম, পোস্টটা দেখে খুব হাসি পেল, একদম ঠিক বলেছে। আচ্ছা, এইবার এর নিচে না প্রচুর কমেন্ট আছে, আমি আর সেগুলো পড়ছি না। আরেকজন লিখেছে যত ডিলিট করবি আবার লিখবো, তার মানে ডিলিট হচ্ছে, বুঝতেই পারছো। আরেকজন লিখেছে নিজের পছন্দের কমেন্টগুলো রেখে বাকিগুলো ডিলিট করছে, সাহস থাকলে ডিলিট করতো না। এক্স্যাক্টলি। আরেকজন লিখেছে তাহলে তো ভাই আর তার দিদি আগে শাস্তি চাই, একদম। আচ্ছা, তুমি ওই নোংরা প্রতিবেশী মানে দেশের কন্ট্রোভার্সি চ্যানেলের ঢ্যাঁড়স আর কিমাকে প্রমোট করে যেখানে মেয়েদেরকে নোংরা গালিগালাজ করা হয় তাদের কমিউনিটিতে, না কমিউনিটিতে উনি দেন না, যদি এখানে লিখেছে তাদের কমিউনিটিতে দাও, আর তুমি পরিষ্কার করবে না, তাদেরকে কমিউনিটিতে দেয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদেরকে সাপোর্ট করে। কান টানলে মাথাও আসবে, আর কত কেস নেবে তুমি? হ্যাঁ, সেখানে কটা লাইক পড়েছে জানো? 86, 84, এই যেগুলো পড়লাম সব 86, 84, 85 এরকম আর কি। আচ্ছা, তুমি নিজে কি করেছো সেটাও জনস্বার্থ মামলায় জানিও। আরেকজন লিখেছে তাহলে তো সবার আগে তোমার দিদির চ্যানেল বন্ধ হওয়া উচিত। কোন দিদি বলো তো? কিমা না, হ্যাঁ কিমা না, সোমা কি যেন নামটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উনি ভুলে গেছেন আর কি নামটা। অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে দাল্লি কিমা, হ্যাঁ ওর পাতানো দিদি, এইটা আপনাকে মেনশন করা উচিত ছিল। ওনার যে দিদি, তার যথেষ্ট রেসপেক্ট আছে, আর সে হচ্ছে এদের ক্লাসে পড়ে না, সে অনেক উচ্চ স্থানে রয়েছে, এদেরকে পাত্তাও দেয় না, কারণ এই মেন্টালিটির জন্য, এই নোংরা মেন্টালিটির জন্য। এবং অনেক আগে উনি বলেও দিয়েছেন যদি এই পাতানো দিদির সঙ্গে এই সম্পর্ক কোনো কারণে ছিন্ন করে, তাহলে পাতানো দিদি অজগরের মধ্যে ভাকাত করে গিলে নেবে, এটাও বলে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে পাতানো দিদি কিমা। হ্যাঁ, আপনি হয়তো নামটা ঠিক মতো জানেন না, আর এটা পাতানো দিদি লিখলে ভালো করতেন। আরেকজন লিখেছে আগে তোমার পাতানো দিদিকে সাবধান করো তারপর পথে নামবে। বাবা, পাতানো দিদির ওখানেও তো কমিউনিটি পোস্ট এটা ঝুলছে, কে কাকে সাবধান করবে? আপনারা জানেন না, মানে যে অন্যায় করে সেই আবার লোকের বিচার করে আর কি, তারাই আবার এত কথা বলতে আসে।
আচ্ছা, একদম খুব ভালো কাজ করেছেন, বাট আপনার সাপোর্টাররা যারা টিনাকে এতদিন পিষে মারছিল তাদের শাস্তি দেবেন তো একদম। হ্যাঁ। আচ্ছা, আরেকজন বলছে টেম্পুর বুলি আওরাতে বসে। আচ্ছা, আরেকজন লিখেছে দেতোর, দেতোর লজ্জা লাগে না? ছি, না, কাউকে বডি শেমিং করা উচিত নয়, ওটা বলার দরকার নেই, দেতোর এই কথাটা বলবেন না। আরেকজন লিখেছে আগে নিজের চরিত্র ঠিক কর, ড্যান্সিং কার বলে কথা। আরেকজন লিখেছে আচ্ছা, পোস্টটা যে দিলে এতে ঢ্যাঁড়স আর কিমাকে যে মেনশন করলে ফাঁসবে তো, ফাঁসবে তো ওরা। আচ্ছা। আচ্ছা, আরেকজন লিখেছে মিত্তির মশাই, মানে মিত্তির বাবু, ইয়ে পোস্ট ভারী পড়েগা আপে। আরেকজন লিখেছে কমেন্ট ডিলিট করতে বসেছে। আরেকজন বলছে ওরে আমার সৎ রে। আচ্ছা, আরেকজন লিখছে তুসি গ্রেট হো, লিগাল নোটিশ কবুল করো। তো দেখছি ভূতের মুখে রাম নাম, আরেকজন বলেছে। আচ্ছা, ছেলে মায়ের শরীর থেকে হয়েছে, মায়ের অধিকার সব থেকে বেশি, এইটা একদম খুব ভালো কথা বলেছেন, একদমই তাই। আচ্ছা, আরেকজন লিখেছে বুঝলাম, এবার তোমাদের নাটক শেষ হতে চলেছে, হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং। আচ্ছা। আচ্ছা, একজন লিখেছে মিত্তির মশাই, তুমি ভুলে গেছো যে যতদিন কোর্ট ডিভোর্স পিটিশনে সিলমোহর না দেয় ততদিন টিনু কিন্তু তোমার লিগাল ওয়াইফ থাকবে, আর তার নাম বা তার উদ্দেশ্যে কিছু বাজে অ্যাবিউজ ওয়ার্ড বলা মানে তুমি তোমার নিজের গায়ে থুথু ফেলেছো। এবার কি ঠান্ডা মাথায় চিন্তা, একবার ঠান্ডা মাথায় চিন্তা করো আমার কথাটা। এক্স্যাক্টলি, আপনি একদম দারুণ কথা বলেছে। এটা অরুণিমা মিত্তার, অরুণিমা মিত্তার বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। থুতু উপরের দিকে ফেললে নিজের গায়ে এসে পড়ে, এটা আমরা বড়দের কাছ থেকে শুনেছিলাম। তার মানে হচ্ছে তুমি যদি তোমার ফ্যামিলির কোনো লোকজনকে কোনোভাবে ইনসাল্ট করো বা বাজে কথা বলো বা হিউমিলেট করো, তার মানে অ্যাকচুয়ালি তুমি তোমার নিজেকেই অপমান করছো। এইটা কিন্তু সবসময় আমাদের বাড়ির বড়রা বলতো, তো সেইটাই ইনি বলছেন। থ্যাংক ইউ ফর দ্যাট, একদম ঠিক বলেছেন। আরেকজন লিখেছে আপনি তো নিজেই জেলে যাবেন হবে, সাথে আপনার দিদি পাতানো, মানে পাতানো দিদির কথাও বলছে, মানে আপনি তো নিজে যাবেন, তার সঙ্গে আপনার পাতানো দিদিও যাবে। সত্যি কথা, মানে এরা, মানে কি বলবো, নিজেরাই অন্যায় করেছে, নিজেরাই নোংরামো করেছে, আবার এরাই পোস্টটাকে দিচ্ছে, মানে ভাবতে পারো, একবার পড়েও দেখেনি মনে হয় যে কি লেখা আছে ওখানে। কারণ এই যে যারা ফ্যামিলি কেচ্চা যে বেঁচেছে সেটাকে নিয়েও কিন্তু হবে জনস্বার্থ মামলা। তারপরে যারা উলঙ্গতা করেছে, নোংরামি করেছে, নেকেড হয়েছে, তাদেরকে নিয়েও হবে, এবং গালাগালি, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, অন্য লোকের টর্চার, সমস্ত কিছু। তাহলে বুঝতে পেরেছেন, পুরো জিনিসগুলো নিয়ে হবে। ওভারঅল এটা পড়েই নি, না পড়েই দিয়ে দিয়েছে। একজন লিখেছে এই লেখাটা তুমি লিখতে পারো না কেন, কি তুমি আর তোমার ওই কিমা তোমরা দুজনই নিরক্ষর, সেই জন্য এই লেখাটা কাউকে টাকা দিয়ে লিখিয়েছো, ওয়াইটি থেকে কিমাকে হাঁটাও। এটা লিখেছে সোমা দত্ত। তো উনি যেটা বলেছেন, নিরক্ষর ওরা নয়, একজন 8 পর্যন্ত পড়েছে, কিমারটা আমি জানি না অবশ্য, একেবারে নিরক্ষর নয়, পড়াশোনা জানে। আর কিমা তো দুর্দান্ত হিন্দি বলে বাবা, ইঞ্জিনি একটু মুশকিল হয়, হিন্দি কিন্তু ভালো বলে। তো যাই হোক, সেটা ম্যাটার নয়, জাস্ট একটুখানি মজা করলাম। ব্যাপারটা হচ্ছে ও এটা লেখেনি, আপনারা যারা ভেবেছেন যে ও এটা লিখেছে, না, এটা ওই যে আমাদের চক্রবর্তী ম্যাডাম, উনি কাউকে দিয়ে লিখিয়েছেন এই লেখাটা, ঠিক আছে, মানে ওনার আন্ডারে তো অনেকে আছেন, তো উনি কাউকে দিয়ে লিখিয়েছেন, তারপরে সেই জিনিসটাকে কপি পেস্ট করে ছেড়েছে সবাই, মানে সবার কাছে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, এবং সবাই এই জিনিসটাকে ছেড়েছে। উনি লিখবে মানে ওই লেখাটা লিখতে গেলে অনেকের মানে কলম ভেঙে যাবে, অনেকের শিক্ষিত মানুষদের।
আর সেই জায়গায় উনি কি করে লিখবে? ওটা আপনারা ভুল ভেবেছেন। ও জাস্ট শুধু কপি পেস্ট করেছে, ওর হোয়াটসঅ্যাপে দিয়েছে, সেটাকে জাস্ট এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি চক্রবর্তী ম্যাডাম ওনার ওই যে কমিউনিটিটা আর কি হায়ার করেছে বললে হবে না, জাস্ট কি বলবো, কি করেছে বলো তো, জাস্ট রিকোয়েস্ট করে ওটা নিয়েছে আর কি, জাস্ট। আচ্ছা, একজন বলছে ইউটিউবে তো এসেছোই বইয়ে দয়াতে, তুমি আবার কি ইউটিউব ক্লিন করবে? আগে নিজের ক্ষমতায় চ্যানেল ক্রিয়েট করো, দেন লেকচার দেবে। না না, এই যে এটা লিখেছে মৌপ্রিয়া মাইতি। আচ্ছা মৌপ্রিয়া, এটা কথাটা একেবারে একটু ভুল হয়েছে। ও এসেছে অ্যাকচুয়ালি ওর দিদির দয়াতে, দিদির জন্য চ্যানেল খুলেছিল এবং বউয়ের ফেস ভ্যালু ইউজ করে এ জায়গায় এসেছে এবং এখন অলরেডি ওই বইয়ের একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, সেটা পর্যন্ত নিয়ে রেখেছে। ও নিজের ক্ষমতায় আবার নতুন করে চ্যানেল করে দাঁড় করানো ওর জন্য যথেষ্ট টেরিফিক একটা জব, আর আপনি সেই জবটা ওকে দিলেন, এতটা উচিত হচ্ছে বলুন তো? না 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 না, মিত্তির মশাই ভীষণ ইনোসেন্ট, ওনাকে এতটা কষ্ট দেবেন না। আচ্ছা, দোকানে বসে কে কি করছে সেটার দায় যখন দোকানের মালিকের, আর তার জন্য যদি দোকানের মালিকের কাছে 10 কোটির মানহানির মামলার চিঠি যায়, তাহলে তোমাকে সাপোর্ট করার নাম করে দেশ এবং বিদেশের যেসব নোংরা ক্রিয়েটররা সোশ্যালি অ্যান্ড মেন্টালি অ্যাটাক করে যাচ্ছে তোমার বউ আর শ্বশুরবাড়ির লোকেদের, সেটাকে তুমি সাপোর্ট করছো? তাহলে কি তোমার নামেও মানহানির মামলা করবে অপর পক্ষের লোকেরা? কারণ তুমি তো কোনো দিনই কাউকে চুপ করাওনি, নিজেও বলেছো, আর যারা নোংরা ভাষায় বলেছে তাদের দিয়ে বলিয়েছো। বাহ, তাদের তুমি চুপ করতেও বলনি কখনোই, তাহলে সেটার দায় ও তো তোমারই। একদমই, এটা জয় শ্রীকৃষ্ণ লিখেছেন, একদমই ঠিক বলেছেন। আর একজন লিখেছে, কি রে আমার কমেন্টগুলো সবগুলো ডিলিট করলি কেন? সবই তো ডিলিট করছে। একজন লিখেছে, ইংলিশে একটা প্রভার্ব আছে, চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম। এটা আমি উচ্চারণটা ভুল করেছি, এখানে হবে ইংলিশে একটা প্রভার্ব আছে, চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম। সো ফার্স্ট ইউ স্টার্ট উইথ yourself and your so-called didi, then think about other and society. Exactly, এটা খুব ভালো বলেছে সিদ্ধার্থ সরকার বলেছেন। আচ্ছা, আরও একজন লিখেছে, আরে মিত্তির মশাই, ওখানে ফোনদীপ লিখেছে, নিজে আগে ভালো হ, পরকিয়া বন্ধ কর, তারপর বলিস বড় বড় ভাষণ, বুঝলি? সবাই কি যা তা বলেছে। আচ্ছা, একজন লিখেছে যে দুষ্টু ছেলে, সে লিখেছে 250টা কমেন্ট ডিলিট হয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছে, আরে কমিউনিটি পোস্ট দিয়ে কি হবে, তোমার তো সমাজ সেবিকা দিদির 100 জন লোক ভাড়া করা আছে, তাদের নিয়ে যাও। আরেকজন লিখেছে, জাস্ট কিমার চ্যানেলের এগেনস্টে কেস হবে, ডোন্ট ডিলিট দ্য মেসেজ। মানে সবার এক উদ্দেশ্য যে তুই ভাই কি করে বলিস, তোর পাতানো দিদিকে আগে দেখ, তারপর তো অন্যকে বলবে। আচ্ছা, তুমি নিজে কি করেছো ভাই? নিজের বউকে বেচে খেয়েছো। বাংলাদেশি চ্যানেলটা টিনার পুরো ফ্যামিলিকে নিয়ে যে হারে নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, তখন মজা নিচ্ছিলিস কেন? ভূতের মুখে রাম নাম। এক্স্যাক্টলি, এটা তো ঠিকই কথা। আচ্ছা, একজন লিখেছে, হাস্যুস কর, জাস্ট হাস্যুস কর বলে নামটা লিখেছে। তুমি যাকে নিয়ে সারাক্ষণ কথা বলছো, মানে তোমার ও কিমাদি, সে কি সাধু ভাষায় কথা বলে? তোমার মনে হয় নাটক করছো? যখন নিজে সবার সামনে খোলসা হচ্ছ, তখন এত বড় কমিউনিটি পোস্ট। তোমার দিদির মুখে লাগাম লাগাও, তা না হলে বেশি সাধুগিরি ফলাতে আসছো, সাহস থাকলে উত্তর দিও। এক্স্যাক্টলি। আরেকজন লিখছে, নিজে যেন ধোয়া তুলসী পাতা। আরেকজন লিখছে, ওই মিত্তির আমার কমেন্টটা আবার ডিলিট মারলো,
যতবার ডিলিট করবি ততবার লিখবো। পরের বইয়ের সাথে ইন্টুকুলুকুলু করতে, ড্যান্সিং কারে খেলতে খুব ভালো লাগে, তাই না? আগে নিজের ক্যারেক্টার ঠিক কর, আর ওই কিমা আর কুচি খুচি আমরা করব। ওই কিমার কুচি কুচি দারুণ, এটা তো ওয়েট কর আবার। এবার এটা আবার হবে না এবার। আচ্ছা, একজন লিখেছে সব থেকে আগে তো ওই বিদেশি জানোয়ার লিখেছে, আর তোর দিদির নামে জিডি হওয়া উচিত, আর তোদের চ্যানেল বন্ধ হওয়া উচিত, যা না কর কেস আর ডায়েরি, যত নাটক। আচ্ছা, একজন লিখেছে ঠিক স্টেপ, সবার আগে কিমার চ্যানেলটা বন্ধ করা হোক, যা বিশ্রী ভাষায় কথা বলে। দেখো দেখো সবার এক কথা। আচ্ছা, একজন লিখেছে অশিক্ষিত কুলাঙ্গার, একজন লিখেছে বাবা এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। আচ্ছা, একজন লিখেছে বেস্ট কমেডি দিয়ে হাসির ইমোজি দিয়েছে। আচ্ছা, তারপরে তোমার আপন দিদি, না না পাতানো দিদি, কিমার চ্যানেল আগে বন্ধ করো, তারপর কথা বলতে এসো, যত সব নিজে আর নিজের দিদি আগে ঠিক হও। আচ্ছা, লিখছে নিজে নোংরামি বন্ধ করো আগে। আচ্ছা, একদম নোংরা হটাও, ওয়াইটি বাঁচাও। আচ্ছা আচ্ছা, 2-4 জন পাশে আছি লিখেছে। হ্যাঁ, তারা তো সবসময় লেখে, জানোই পাশে আছি। তো অনেকগুলোই কমেন্ট তোমাদের সামনে পড়ে শোনালাম। তাতে কি বুঝলে? হ্যাঁ, এরকম একটা জিনিস যখন ওর কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছে, যেখানে মেন ব্যাপারটাই লেখা আছে যে যদি কেউ, তারাটা খুলে নি, যদি কেউ অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, স্ল্যাং দেয়, গালাগালি কিস্তি কামারি করে, কারোর পারিবারিক কাউকে টেনে কোনো ভিডিও করে, আচ্ছা এই শাড়ি ড্র্যাপিং টাইপের যে নোংরামিগুলো চলছিল, এখনও চলে, সেইগুলো যারা করে, তারপরে ফ্যামিলি কেচ্ছা যারা বাইরে নিয়ে এসে ওই বিয়ে ঠিয়ে এইসব নিয়ে 3টে বিয়ে 4টে বিয়ে এইসব নিয়ে করে, তারপরে নিব্বা নিব্বির প্রেম বিয়ে, মানে মানে 18 বছরের নিচে যারা বিয়ে ঠিয়ে করে যে নাটকগুলো করে সেইগুলো, এরকম ধরনের পুরো ব্যাপারটা রয়েছে। একটা তো শুধু গালাগালির ব্যাপারে নয়, তো জনস্বার্থ মানে কি জনহিতকর কাজ, তো সেই পুরো ব্যাপারগুলো নিয়ে কমিউনিটি পোস্টটা ছিল, এবং সেখানে বলা হচ্ছে যে এগুলো করে। তো তার মধ্যে 2জন, ধরো এই যে যার পোস্টে দিয়েছে, মানে আমাদের মিত্তির মশাই, তার পোস্টে উনি নিজেই পারিবারিক কেচ্ছা বাইরে এনেছেন, তাহলে উনি প্রথম দোষী। আচ্ছা, তারপরে যে পাতানো দিদি, তার তো ল্যাঙ্গুয়েজ জানো, তো সবাই তো এই দুটোই অপোজ করবে সব থেকে আগে। তাহলে এই পোস্টটা দেওয়ার আগে ওর ভাবা উচিত ছিল যে আমি কি এই পোস্টটা দিতে পারি, আমার দ্বারা কি এই পোস্টটা দেওয়া যায়, কারণ আমি তো নিজেই এই কাজ করেছি, এবং আমার পাতানো দিদি, তার মুখের ভাষা কি, লোক তো এটা নিয়েই আগে খিল্লি করবে। তাহলে এটা না বুঝেই দুম করে এই পোস্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা ওর পক্ষে দেওয়া উচিত হয়নি, এই জন্যই এত নেগেটিভ মানে কমেন্ট চলে এসেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার কি বলতো, সমাজে মানে ইউটিউবের মধ্যে এই কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করে, তাদের মধ্যে পার্সোনাল অ্যাটাকটা প্রচণ্ড বেড়ে গেছে। আর হেলদি কন্ট্রোভার্সি কিন্তু কেউ করতে চাইছে না, সবাই ওই ভুলভাল করে যাচ্ছে। এগুলো সত্যিই বন্ধ হওয়া দরকার, যারা যারা করছে তাদের সবার বিরুদ্ধেই সোচ্চার হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যিনি বলছেন বা যিনি করতে চাইছেন বা যিনি বলছেন আমি এই জন্য করতে এসেছি, তিনি তো অলরেডি করাপ্টেড এদের দ্বারা, তাহলে কি করে কি হবে জনস্বার্থ মামলা? আমার তো সেটাই মনে হয়। যাই হোক, এইবার আমরা দেখতে চাই যে সত্যি কিছু করা হচ্ছে কিনা, এবং সেটা সততার সাথে করা হচ্ছে কিনা, এবং তার রেজাল্ট যদি ভালো হয় ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করব। আমি তো মনে করি যে সবার চ্যানেলকেই খোঁজ লাগানো হোক, ইনক্লুডিং মি, আমার চ্যানেলও খোঁজ লাগানো হোক। যদি নোংরামি থাকে ডেফিনেটলি খুঁজে বের করে আমাকে, তার জন্য আমি যে নোংরামি করেছি তার জন্য সেই শাস্তিযোগ্য অপরাধ যদি করে থাকি, দিক শাস্তি। ভুল করলে তো শাস্তি পেতেই হবে। তো যাই হোক, এটুকুনি বলার ছিল।
কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়ে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। লাভ ইউ অল।